ভারতে পেঁয়াজের অন্ত্যেষ্টিক্রিয়া করা হচ্ছে। বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারতে বিপুল পরিমাণ পেঁয়াজ পচে গেছে। তাই ভারতের কৃষকেরা পেঁয়াজের শেষকৃত্য করে প্রতিবাদ জানাচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যায় ভারতের কৃষকেরা পেঁয়াজের স্তূপের চারপাশে জড়ো হয়ে প্রতীকীভাবে শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া পালন করছে। মূলত এটি ভারতীয় কৃষক ও ব্যবসায়ীদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ। দেশটির পাইকারি বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজ অবিকৃত অবস্থায় পড়ে আছে। ক্ষোভে কৃষকেরা রাস্তায় বস্তা বস্তা পেঁয়াজ ফেলে দিচ্ছেন। এবছর বাংলাদেশে চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে এখন পথে বসার উপক্রম ভারতীয় ব্যবসায়ীদের। ভারতে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ অবিকৃতই রয়ে গেছে। এমনকি কেজিতে 2 রুপি মূল্যেও কেউ পেঁয়াজ কিনছে না। পেঁয়াজের বাজারে এমন ধসে কপাল চাপড়াচ্ছেন কৃষকেরা। ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, বাংলাদেশের মতো বড় বাজার বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে, আর তাতেই পেঁয়াজের এই ভয়াবহ দরপতন। অন্যদিকে বাংলাদেশের পেঁয়াজের মাঠে বিরাজ করছে স্থিতিশীলতা। চলতি বছরে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন গেল কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সরকারি সংস্থাগুলোর দাবি অনুযায়ী দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। কৃষকের স্বার্থ রক্ষা এবং উৎপাদন আরও বাড়াতে সরকার এবছর পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারতের কৃষকেরা বড় ক্রেতা হারিয়ে চরম সংকটে পড়লেও বাংলাদেশের কৃষকদের ঘরে এখন নতুন পেঁয়াজের ভালো দাম পাওয়ার আশা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশ একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 কিন্তু সেই দরজা এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে উচ্চ মূল্যের ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসতে পারছে না, যা মূল্য হ্রাসের প্রধান কারণ। একদিকে বাংলাদেশের কৃষকের সাফল্য, অন্যদিকে ভারতীয় কৃষকের কান্না। যে পেঁয়াজ উচ্চ মূল্যে বাংলাদেশে বিক্রি করে ভারত বিশাল লাভের মুখ দেখত, আজ সেই পেঁয়াজের শেষকৃত্যই বলে দিচ্ছে ভারতে পেঁয়াজের বাজারে ক্ষতির পরিমাণ কতটা গুরুতর। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।